2 মাস বাঁচবে, তাদের গবেষণা অনুপাতে। এই আলেমকে বলা হলো যে আপনি মেডিকেলে না থেকে বাসায় গিয়ে যতটুকু পারেন থাকেন, আল্লাহ তাআলার কাছে জিকির আজকার করতে থাকেন, আল্লাহ তাআলা যেন আপনার মৃত্যুটা ভালোভাবে নেয়। তিনি বাসায় চলে গেলেন, বাসায় গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করে জিকির আজকার করেন, কোরআন পাঠ করেন, আর সিয়াম রাখেন। আমি তো মারাই যাব। 2 মাস যায়, 4 মাস যায়, 6 মাস যায়, লোক আর মারা যায় না। 6 মাস পরে এই লোকটি আবার ওই মেডিকেলে যায়। মেডিকেলে যাওয়ার পর আর ভাগ্যক্রমে ওই ডাক্তারের কাছে, যে ডাক্তার লিখে দিয়েছিল আপনি বেশি দিন বাঁচবেন না, সেই ডাক্তারের কাছে গিয়ে ওই পেপারটা পড়ে। তিনি দেখেন আমারই তো কাগজ, আমার পেপারে লেখা আছে 2 মাস, এর তো 6 মাস হয়েছে, আপনি এখনো বেঁচে আছেন। ডাক্তার জিজ্ঞাসা করলেন, কোন জায়গায় আপনি চিকিৎসা নিয়েছেন, কোন ডাক্তারের কাছে আপনি গেছিলেন, আপনি এখনো বেঁচে আছেন? তিনি বললেন, ও ডাক্তার সাহেব, আপনি যেদিন আমাকে বলেছিলেন আমি আর বেশি দিন বাঁচবো না, এটাই আমার শেষ। আমি বাসায় গিয়ে বেশি কিছু ওষুধ ব্যবহার করে নাই, কয়েকটা ওষুধ ব্যবহার করেছি, 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করেছি, সোমবার বৃহস্পতিবার রোজা রেখেছি, আমি নিয়মিত কোরআন তেলাওয়াত করেছি, তাহাজ্জুদের নামাজ পড়েছি, আল্লাহকে ডেকেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুস্থতার জন্য আপনি কোরআন পড়ুন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য কামনা করুন, সালাতের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। সবাই হাজিরিন, আজকে মানুষ পাপের পিছনে ছুটতে ছুটতে তাদের লাইফ স্টাইল এতটা পাপের দিকে স্পিড হয়েছে যে তাদেরকে ব্রেক দিয়েও থামানো যায় না। ভাইরা, আজকে মসজিদের মাইকে আযান দিয়ে মসজিদে আপনাদেরকে আনা যায় না। আজকে যদি এইখানে কোন নর্তকীকে আনা হতো, ডিজে পার্টি পাশে টিকিট দিয়েও জায়গা দেওয়া যেত। দুনিয়ার কাজ ছেড়ে দিয়ে হলো তারা এখানে আসতো। এখানে যদি আজকে ক্রিকেট খেলা হতো, চাকরি বাকরি সব কিছু অপরে দিয়ে আজকে তারা এখানে আসতো। এখানে যদি একটা ফুটবল খেলার আসর বসতো, তাহলে তারা নিজের টাকা সব 3 দিন লাইনে দাঁড়িয়ে থেকে হলো টিকিট ক্রয় করে আরো 3 মোটামুটি খেলা দেখতো। তারপর সেখানে মানুষকে জায়গা দেওয়া যেত না, গ্যালারি ফুল, হাউস ফুল। অথচ আল্লাহ, ওরা কিন্তু মাইক দিয়ে কাউকে ডাকে না, ওরা কিন্তু কাউকে ঘোষণা দেয় না। আর এই মসজিদকে পাকবার আল্লাহ তাআলা দয়া করে, রহমত করে আপনার আল্লাহ তাআলা আপনাকে মসজিদে রাখতেছেন। এরপরও দেখেন আজকে মসজিদ খালি নেই, আশেপাশে যুবক নেই, এখনো রাস্তায় দাঁড়িয়ে নেই। ভাইয়েরা, কতটা লাশ আর কতটা জানাজা